নমস্কার, আমি পিউ, নাইরোবি থেকে। আমি ঘটি বাড়ির মেয়ে, ঘটি বাড়ির বউ। মানে আমার বাপের বাড়ি বর্ধমান জেলায়, শ্বশুর বাড়ি বাঁকুড়া জেলায়। আমাদের একটা সরস্বতী পুজোর পরের দিনে খাওয়ার ডেলিকেসি আছে। সেটা আমাদের দেশে বলে সিজনে, কলকাতার লোকেরা বলে গোটা সেদ্ধ। এতে আমরা 5 রকমের গোটা কলাই মেনলি ইউজ করে থাকি। সেগুলোকে প্রথমে একটু কাঠখোলায় ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। তারপরে জল গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়, আর দেওয়া হয় বিভিন্ন রকমের সবজি। তাতে অবশ্যই 5টা গোটা সবজি যাবে: ছোট আলু, বড় আলু, রাঙা আলু, গাজর, মূলো, বেগুন, বরবটি, সজনে ফুল দেয় দেশে, এখানে পায় না বলে দিই না। টোপা কুল দেয়, এখানে পায় না বলে দিই না। আমি চেরি টমেটোস দিয়ে দিই। আর যেরকম পারি 5 ধরনের সবজি দিই। আর একটা জিনিস আমি দিই, এটা যখন ফুটে ওঠে, নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা ফ্লেভার, তাতে কাঁচা তেল দেব আর কুকারে সেদ্ধ করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে। আমাদের দেশে, আমাদের বাড়িতে মুড়ি দিয়ে গোটা সেদ্ধ খায়, ভাত দিয়ে গোটা সেদ্ধ খায়। শীতল ষষ্ঠীতে মা ষষ্ঠীর প্রসাদ হিসাবে খাওয়া হয়। এখানেও আমি বানাই, নাইরোবিতে থাকলেও লাস্ট 23 বছর ধরে আমি বানিয়ে আসছি সরস্বতী পুজোর দিন আর পরের দিন খাই। অনেক বাঙালি বন্ধু আমার বাড়িতে এটা খেতে ভালোবাসে, আমার হাতের এটা খেতে ভালোবাসে। এভাবেই কেটে যাচ্ছে। এবারও বানিয়েছিলাম। বানাতে ভাবলাম একটু শেয়ার করে রাখি। মেবি যারা নতুন রাঁধুনি, যারা গোটা সেদ্ধ কোনো দিন বানায়নি, তাদের জন্য ভালো লাগবে। দেখুন কেমন।